নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে চিকেনের দো পেঁয়াজা। রেসিপিটির জন্য আমি প্রথমেই চিকেনটিকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, দিয়ে দিতে হবে লবণ, দিয়ে দিতে হবে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল। প্রত্যেকটি উপকরণ দেবার পর মাংসগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে আমি ম্যারিনেট করে এটিকে বেশ খানিকক্ষণ রেখে দেব। এবার আমি একটি কড়াই নিয়ে তাতে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। কড়াইতে তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে এবার আমি এখানে বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোর সাথে ভেজে নেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। বন্ধুরা, দো পেঁয়াজের জন্য এই উপকরণটি কিন্তু ভীষণ দরকার। যাই হোক, পেঁয়াজের টুকরো আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটি বাটির মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইয়ের ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেব। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটি করছি, তাই আমি সরিষার তেলই ব্যবহার করেছি। তোমরা চাইলে সয়াবিন অয়েল ব্যবহার করতে পারো। যাই হোক, তেল গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং গোটা জিরা। গোটা গরম মশলা জিরা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা একটুখানি ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদটাকে আমি একটুখানি জলে গুলে নিয়েছি, কারণ আমি ভেবেছিলাম একটি মশলা তৈরি করব, তো সেটা তৈরি করা হয়নি, তাই আমি এভাবেই দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেবার পরে মশলাটিকে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটো। এবার আমি প্রত্যেকটি উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব। প্রত্যেকটি উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেবার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই দেবার পর মশলাটিকে আবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটি একটু কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। এবার চিকেনটিকে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু অন্যরকম টেস্ট বানানোর জন্য আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি কাসুরি মেথি। এরপর একইভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলোকে সুন্দরভাবে কষা কষা করে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পরে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তার সাথে একটুখানি গ্রেভি বানানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল ফুটতে দেব। যাই হোক বন্ধুরা, ঝোল ফুটে গ্রেভিটা ঘন হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে আমার এই চিকেন দো পেঁয়াজের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।